আসসালামু আলাইকুম গাইজ, কেমন আছেন আপনারা সবাই? তো সকালে ঘুম থেকে উঠে দেখি মাঠ ঘাট সব কিছু বৃষ্টির পানিতে ভিজে গেছে, বুঝছেন। এখন বাড়িতে 3টা ছাগল আছে। তো ওই 3টা ছাগলের খাবার ম্যানেজ করার জন্য দেখেন কোটা বলি আমরা এটাকে, ঠিক আছে। তো এই কোটা নিয়ে বের হয়েছি কিছু পাতা কালেক্ট করার জন্য, কারণ পাতা কিছু যদি কালেক্ট না করে ছাগল কিছুই খাইতে পারবে না। আর ছাগল যদি খাইতে না পারেন, আপনারা তো জানেনই কী পরিমাণ চিল্লাচিল্লি করে। তো ওইটার জন্য আজকে বের হলাম কিছু খাবার জোগাড় করার জন্য। আসলে ছাগল যেগুলো আমরা পালন করি এগুলো দেশি ছাগল। তো এই ছাগলগুলোর একটা বৈশিষ্ট্য হচ্ছে কি, মানে অল্প দিনে একটু মোটা তাজা হয়ে যায় তাড়াতাড়ি, বুঝছেন। আর দেশি ছাগলের বেশি একটা খরচ নাই, বেশি একটা ওষুধ খানো লাগে না, কিছু না। এটা আপনি এমনি উন্মুক্তভাবে পালন করতে পারবেন। তো সেই ক্ষেত্রে মনে করেন কিছু টাকা আপনার সেভ হবে। তো এর জন্য আমরা গ্রামে থাকি তখন দেখলাম যে তাহলে ছাগল পালন করাই বেটার। ছাগল, গরু, হাঁস, মুরগি সব কিছু আছে। তো এগুলো আমরা পালন করে থাকি, ঠিক আছে। আপনারা যদি ভাবেন যে আমরা এগুলো ইয়ের জন্য করি, আসলে এটা ভুল, ঠিক আছে। কারণ আমাদের টাকা পয়সা তেমন লাগে না, দিন আনি দিন খাই, নিরিবিলি চলি আমরা। আল্লাহর রহমতে আমাদের অত পরিমাণ টাকার প্রয়োজন হয় না। তো এই দেখেন আমাদের বাড়ির পাশে যে মাঠ আর কি, মানে আমাদের বাড়িটা একটু মাঠের পাশে আর কি। মাঠ, তারপরে আমাদের বাড়ি। এই দেখছেন ওই দেখেন আমাদের আম বাগান। ওই যে এখানে আম গাছ আছে প্রচুর পরিমাণে, কিন্তু আম তুলনামূলক তেমন বেশি ধরা নাই। তো ওইগুলোই আছে। আর এই পাশে হচ্ছে ঘাসের জমি, গরু কেটে খাওয়ানোর জন্য। আর দেখেন পাট ক্ষেত, ওই পাশে হচ্ছে ধান। একটা জিনিস আপনাদের দেখাই, এই কালকে কিংবা পরশু দিনকে যে পরিমাণ হচ্ছে আপনার যে বৃষ্টি নামছে, এরপর কারণে দেখেন ধান কিছু শুয়ে গেছে একদম মাটির সঙ্গে। তো সেইগুলো আর কি এখন কাটার জন্য আমরা যে জোন কিংবা লেবার খুঁজতেছি, এগুলো পাচ্ছে না। অনেকেই আর কি এখন এই ধান কাটার জন্য অনেক ব্যস্ত, তারা নিয়ে গেছে। এখন নিজেদের কাটা লাগবে। তো আকাশের অবস্থা একটু মেঘলা মেঘলা, এই জন্য আর কি কাটি নাই আজকে। দেখি একটু যদি সুবিধা হয় তো তারপরে কাটবো। তো আজকে এই পর্যন্তই। আপনার সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ইউটিউব আইডিটা ফলো দিয়ে রাখবেন, সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের মতো এখানেই, এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।